আসসালামু আলাইকুম। আমি ডক্টর রওশন হায়দার রাজ, এমবিবিএস। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাসেল ভাইপার স্নেক। আচ্ছা, এই সাপটি বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। আপনারা এটা নিয়ে বেশি ঘাবড়াবেন না। আপনাদের যদি কারো কখনো এই সাপ কামড় দেয় তাহলে সময় নষ্ট না করে ওঝা বা অন্যান্য যে চিকিৎসা পদ্ধতি আছে এগুলোতে না গিয়ে আপনারা সরাসরি নিকটস্থ যে কোনো সরকারি হাসপাতাল অথবা উপজেলাতে যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে রুগীকে নিয়ে যাবেন। আমরা বাংলাদেশে কিন্তু রাসেল ভাইপার যেটা, এই ভাইপারের অ্যান্টিভেনম কিন্তু বাংলাদেশে পাওয়া যায় এবং এই অ্যান্টিভেনম সাধারণত সুস্থতা লাভ করে। আচ্ছা, এখন আপনারা যদি বিভিন্ন যারা ওঝা আছে এদের কাছে যদি নিয়ে যান আপনাদের অযথা সময় নষ্ট হবে, ঠিক আছে? এবং আপনারা অবশ্যই নিয়ে যাওয়ার আগে হাতে বা যে জায়গায় কামড় দেবে সেই জায়গায় হালকা মানে বাঁধবেন আর কি। এটা কিন্তু জোরে বাঁধা যাবে না। যদি বেশি টাইট করে বাঁধেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আর্টারিয়াল অবস্ট্রাকশন হয়ে গ্যাংগ্রিন হতে পারে, হ্যাঁ, মানে খারাপ অবস্থা হতে পারে আর কি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে রাসেল ভাইপার যেহেতু বাংলাদেশে অনেক বিস্তৃতি লাভ করেছে, এটাকে আমাদের নিধন করতে হবে। কারণ অন্যান্য সাপ যেখানে ডিম দেয় এবং ডিম ফুটে বাচ্চা বের হয়, রাসেল ভাইপার ঠিক তার উল্টা। এরা সরাসরি বাচ্চা প্রসব করে এবং রাসেল ভাইপার এরা দেখা যায় যে একটা মা রাসেল ভাইপার 30-40-60টা পর্যন্ত বাচ্চা দিতে পারে, যার ফলে এই সাপের বংশবিস্তারের হার খুবই দ্রুত হয়, ঠিক আছে? এই জন্য আমরা চেষ্টা করব যেখানেই এই সাপ দেখব সেখানেই নিধন করার চেষ্টা করব। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। নেক্সটে আরও অনেক ভিডিও আসছে।